আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটু ভিন্নভাবে ইউনিক করে ব্রেড চিকেন পুলি পিঠা তৈরি করে দেখাবো, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। আর এভাবে তৈরি করে কাউকে খাওয়ালে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে এই পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছেন। আশা করছি আজকের এই মজাদার পুলি পিঠার রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার চিকেনের পুর ভরা ব্রেড চিকেন পুলি পিঠাগুলো তৈরি করলাম। তার জন্য প্রথমেই ডোটাকে রেডি করব। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা রেডি হয়ে গেছে। এখন এভাবেই রেখে দেব যতক্ষণ না বাদবাকি কাজগুলো হয়ে যাচ্ছে। এখন আমি চিকেনের একটা পুর তৈরি করে নিব। তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ গোটা গরম মশলাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ঠিক এইরকম কালার চলে আসবে ওই পর্যায়ে এসে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের উগ্র গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে 1.5 কাপ পরিমাণ কুচি করে রাখা মাংসের কিমা দিয়ে দিব। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে এভাবেই রান্না করব যতক্ষণ না মাংসটা একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রান্না করতে করতে মাংসটা কিন্তু এইরকম ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনের এই পুরটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল। এখন আমি মজাদার একটা মেয়োনিজ তৈরি করে দেখাবো। এই জন্য একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব 2টা সেদ্ধ করা ডিম। ডিম 2টা হাত দিয়ে এইভাবে ভেঙে দিব। আপনারা চাইলে এখানে কাঁচা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে সেদ্ধ ডিম দিয়ে বেশি ভালো লাগে। 2টা ডিমের জন্য এখানে 2 কোয়া রসুন ব্যবহার করলাম, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টমেটো সস, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পানি। পানি না দিলে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে, এই জন্য 2 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এই সসটা ঠিক এরকম হয়েছে। সসটাকে আরেকটু ঘন করার জন্য 2 চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 1 মিনিট পর্যন্ত বিট করে নিব। এভাবে আমি মেয়োনিজটাকে তৈরি করে নিলাম। এখন আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিলাম আর তৈরি করে রাখা মেয়োনিজটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এখন এই মেয়োনিজটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের এই পুরটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। একদম কাগজের মতো পাতলা না, আমি দেখিয়ে দেব কীরকম পাতলা রাখতে হবে। এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম। এখন ঠিক এইভাবে পুলি পিঠার মতো বানিয়ে নিব।
আমি পিৎজা কাটারের সাহায্যে কেটে নিতেছি, আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যে কেটে তারপরেও কিন্তু পুলি পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করতে পারেন। তবে আজকে আমি একটু বড় বড় করে তৈরি করব। এভাবে আমি একটা পিঠা কেটে নিলাম। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটা পিঠা কেটে দেখাচ্ছি। অবশ্যই এই পিঠাগুলো বানানোর সময় হাত দিয়ে খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন, না হয় কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে। এভাবে আমি কিছুটা পিঠা বানিয়ে নিলাম। আর এই পিঠাগুলো বানানোর পরে সাইডটা আমি ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দিব, যাতে করে খোলার আর কোনো চান্সই থাকে না। এভাবে আমি কিছুটা পিঠা বানিয়ে নিছি। এখন আমি তেলে ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন কিছুটা গরম হবে ওই পর্যায়ে এসে এই পুলি পিঠাগুলো দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একদম যতটা সম্ভব ক্রিস্পি করে ভেজে নেব। এই পিঠাগুলো উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে আর ভিতর থেকে হবে একদম সফট। এভাবে আমি এই পুলি পিঠাগুলো ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি এই পিঠাগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কীরকম হয়েছে। এই পিঠা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এত বেশি মজাদার, আপনারা একবার বানালে বারবার তৈরি করবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।